নমস্কার বন্ধুরা, সৌন্দর্য সম্পর্কে যারা সচেতন তাদের কাছে ব্রণ বা অ্যাকনি পিম্পলসের সমস্যা কিন্তু একটা নাইটমেয়ারের মতো, অর্থাৎ তাদের রাতের ঘুম পর্যন্ত কিন্তু উড়িয়ে দেয়। টিনেজার থেকে প্রাপ্তবয়স্ক, মহিলা থেকে পুরুষ এই সমস্যাতে ভোগেন না এরকম কিন্তু নয়। বাজার চলতি অনেক ক্রিম রয়েছে, অয়েনমেন্ট রয়েছে বা বেশ কিছু উপায় রয়েছে যেগুলো আপনারা হয়তো অবলম্বন করেছেন, কিন্তু এই সমস্যা থেকে একদম যে পার্মানেন্ট রিলিফ সেটা কিন্তু আপনারা পাননি। কিন্তু ব্রণ আবার হয়তো ফেরত আসে। কিন্তু কেন এমন হয়? কারণ আমরা এর গোড়া থেকে একে নির্মূল করার চেষ্টা করি না বা গোড়া থেকে এর চিকিৎসা করি না। আজকের ভিডিওতে আমরা জানবো হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যম দ্বারা কি করে এই ব্রণ, অ্যাকনি, পিম্পলসের সমস্যাকে একদম গোড়া থেকে নির্মূল করা যাবে এবং এই সম্পর্কে কি কি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে যেগুলো দুর্দান্ত কাজ করে এই সমস্যার জন্য, কিভাবে খাবেন, কতটা খাবেন, কতদিন খেতে হতে পারে, সেই সমস্ত কিছু ব্যাপারে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এর সঙ্গে জানাবো কিছু ক্রিমের কথা যেগুলো আপনারা হয়তো অলরেডি বাজার চলতি কিছু ক্রিম ইউজ করছেন, কিন্তু আমি যেগুলো জানাবো সেগুলো হোমিওপ্যাথির ক্রিম এবং তার সঙ্গে কিছু মুখে লাগানোরও কিছু ওষুধের কথা বলবো যেগুলো এই সমস্যার জন্য কিন্তু দারুণ কাজ করে। ব্রণ শুধু ত্বকের উপরিভাগের যে সমস্যা তা না, এটা কিন্তু আমাদের ভেতরকার সমস্যা, অর্থাৎ আমাদের শরীরের আভ্যন্তরীণ কোনো সমস্যা যে হয়েছে তার বহিঃপ্রকাশ। আমাদের লোমকূপের গোড়াতে থাকে সিবেসিয়াস নামে এক ধরনের গ্ল্যান্ড। যখন এই গ্ল্যান্ড অতিরিক্ত সিবাম বা তেল তৈরি করে এবং ক্রমাগত আমাদের শরীরের যে চামড়ার উপরে মৃত কোষ রয়েছে সেগুলোর সঙ্গে একটা মিশে যায় এবং আমাদের যে লোমকূপগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেয়, তখন সেই জায়গাতে ব্রণ, অ্যাকনি, পিম্পলস তৈরি হয়। এটাই মূলত এইভাবে ব্রণ তৈরি হয় তার পদ্ধতি। তবে তা বাদ দিয়েও কিছু কিছু কারণ ফ্যাক্টর রয়েছে, যেমন হরমোনের পরিবর্তন, বিশেষ করে বয়ঃসন্ধিকালে এই সমস্যা দেখা যায়। অ্যান্ড্রোজেন নামক এক ধরনের হরমোনের যদি আধিক্য হয়। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকের মধ্যে এই যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রেশনের ব্যাপার, এটা তুলনামূলকভাবে অন্যদের থেকে অনেকটাই বেশি হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হতে পারে। তৃতীয় হলো কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়েছে যার জন্য কিন্তু এটা হতে পারে। এছাড়া আপনার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের জন্য গুরুত্বপূর্ণ, যেমন আপনি যদি অতিরিক্ত ভাজা পোড়া, তেলে ভাজা, মশলাদার খাবার, বাইরের খাবার খান, তাহলে কিন্তু আপনার অ্যাকনি, ব্রণ, পিম্পলস হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এছাড়াও আরেকটি সবথেকে বড় কারণ হচ্ছে ভুল কসমেটিক্সের ব্যবহার মুখের ওপরে, এবং যেটা এই ব্রণ, পিম্পলসের সমস্যাকে কিন্তু একদম মারাত্মক রূপ ধারণ করে। সুতরাং এইগুলোই মূলত সেই সমস্ত কারণগুলো ছিল। এবারে জানাবো হোমিওপ্যাথিক সেই সমস্ত বিশেষ ওষুধ যেগুলো পোটেন্সি আকারে বা মাদার টিংচার ফর্মেও ইউজ হয়ে থাকে। প্রথম ওষুধের কথা বলবো সেটা হলো ক্যালিপ্রোমেটাম। এটা 30 অথবা 200 পোটেন্সিতে ইউজ হয়ে থাকে, মূলত যাদের মধ্যে ব্রণের সঙ্গে যদি চুলকানি থাকে এবং সেটা শুধু মুখে না, শরীরেও হয়তো ছড়িয়ে পড়ছে, পিঠে, কাঁধেও ছড়িয়ে পড়ছে, এবং এর যে ব্রণ টাইপটা সেটা খুব শক্ত টাইপের হয় এবং এর ভেতর থেকে সেরকম বিশেষ কিছু বের হয় না, তবে বেশি জোরে যদি টিপেন তাহলে কিন্তু সেই জায়গাতে ব্যথা যন্ত্রণার পরিমাণ অনেকটাই বেশি হয়। এটা সব থেকে ভালো কাজ করে ছাত্রছাত্রীদের যে বয়স সেটা ইয়াং এজে, যারা পড়াশুনোর চাপের মধ্যে রয়েছে, কাঁধ, বুক, কপাল এই সমস্ত জায়গাতে যাদের ব্রণের আধিক্য দেখা যাচ্ছে তাদের জন্য ক্যালিপ্রোম 30 পোটেন্সি আপনারা প্রাথমিকভাবে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন করে খাবেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো পালসেটিলা, বিশেষ করে তরুণ বা তরুণী যারা রয়েছেন এবং মহিলাদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে যেসব মহিলাদের পিরিয়ডসের সমস্যা রয়েছে এবং পিরিয়ডসের সমস্যার সঙ্গে সঙ্গে তাদের এই ব্রণ, অ্যাকনি, পিম্পলসের সমস্যা বৃদ্ধি পায়। এনারা মূলত একটু নরম টাইপের মনের মানুষ হন, সহজেই কেঁদে ফেলেন, এবং যাদের ব্রণ, অ্যাকনি, পিম্পলসের সমস্যা পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশনের আগে অথবা পরে একটু বেড়ে যায়, এবং এনারা তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার, এইগুলো ফ্যাট জাতীয় খাবার খেতে একটু পছন্দ করেন, এবং এগুলো খাওয়ার পরও এনাদের এই সমস্যা বাড়তে পারে। সেক্ষেত্রে পালসেটিলা 30 প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আপনি 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন, এবং এইভাবে আপনাকে 2 থেকে 3 দিন পর্যন্ত সপ্তাহে কন্টিনিউ করতে হবে, এবং আপনি এইভাবে 3 সপ্তাহ কন্টিনিউ করলে কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন। আমাদের তৃতীয় ওষুধ হলো হিফাস সালফ। যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের যে ব্যথা বা যন্ত্রণার পরিমাণ যদি প্রচুর বেশি হয় সেখানে, এবং পুঁজ হওয়ার প্রবণতা থাকে, এবং সামান্য বাতাসে এদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে হিফাস সালফ 30 দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা খেতে পারেন। এইভাবে 2 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ওষুধ হলো সালফার। এটাও 30 পোটেন্সি আপনারা প্রাথমিকভাবে ইউজ করতে পারেন। যাদের ত্বক দেখেই মনে হবে যে খুব নোংরা টাইপের এবং এনাদের মিষ্টি খাওয়ার প্রবণতা অনেক বেশি, ত্বক খুব রুক্ষ হয়, মুখ ধোয়ার পর ত্বক মনে হয় যেন লাল হয়ে গেছে,
গরম সহ্য করতে পারেন না এবং মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা, তাদের জন্য সালফার ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এবং ক্রনিক কেসও আপনি ভুগছেন, যে অনেক দিন ধরে ভুগছেন, তাদের জন্য এটা ইউজ হয়ে থাকে। এটি আপনি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এইভাবে আপনাদেরকে সপ্তাহে একদিনই খেতে হবে, তারপর 1 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। পরবর্তী ওষুধ হলো আমাদের অ্যাস্টেরিয়া রুবেন্স 30। এক্ষেত্রে ব্রণ বা অ্যাকনির যে সমস্যা সেটা একটু লালচে টাইপের হয় অথবা নীলচে টাইপের হয়। এই টাইপের ব্রণগুলোর ক্ষেত্রে অ্যাস্টেরিয়া রুবেন্স এই ওষুধটি 30 শক্তি দিনে 2 বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা কন্টিনিউ করতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করলে ভালো রেজাল্ট পাবেন। এবারে আপনাদেরকে জানিয়েছিলাম যে কিছু ফেস প্যাক বা মুখে লাগানোর জন্য জানাবো। তার মধ্যে প্রথম হলো আমাদের বারবারিস অ্যাকোফিলাম মাদার নামে একটি ওষুধ রয়েছে এবং ইচনেসিয়া মাদার। এই দুটোকে সম পরিমাণে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। হয়তো ধরুন 10 ml করে 10 ml 20 ml এবং মেশালেন। তারপর চন্দন একটু আপনাদেরকে গুঁড়ো করে নিতে হবে। সেই গুঁড়ো এই ওষুধের মধ্যে মিশিয়ে একটু থকথকে একটা মিশ্রণ বানাতে হবে, যেটা ফেস প্যাক যেরকম ইউজ করেন সেই রকম মিশ্রণ যেন তৈরি হয়, এবং সেটা লাগিয়ে 20 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। এটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রূপে কাজ করবে। এছাড়া এই দুটো ওষুধ গোলাপ জলের সঙ্গে আপনি অল্প একটু মিশিয়ে সেখানে কিন্তু মুখে ইউজ করতে পারেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে, তখন এটা ন্যাচারাল ফেস সিরামের মতো কাজ করবে। এছাড়াও টপি বারবারিস ক্রিম নামে একটি ক্রিম বা অয়েনমেন্ট পাওয়া যায়, যেটা আপনারা ডিরেক্ট যেরকম আপনারা ক্রিম মাখছেন সেরকম মাখতে পারেন এবং ব্রণ অ্যাকনে পিম্পলস যে জায়গাতে হয়েছে তার উপরেও কিন্তু লাগাতে পারেন। বিশেষ করে ব্রণর থেকে যে কালো দাগ, ক্ষত, গর্তগুলো হয়ে গেছে সেগুলোকে রিপেয়ার করতে এই ওষুধটা অত্যন্ত ভালো কাজ করে। এবারে বিশেষ দুটি ওষুধের কথা বলবো, যেগুলো হচ্ছে যে যাদের দীর্ঘদিন ব্রণ হয়ে গেছে, ব্রণের সমস্যা উপরিভাগেরগুলো নেই কিন্তু অনেক দিন হওয়ার জন্য মুখে কালো কালো দাগ, ছোপ বা গর্ত হয়ে গেছে। সাইলেসিয়া 12X প্রথম ওষুধ। এটা এই টিস্যুগুলোকে রিপেয়ার করতে, হিল করতে সাহায্য করে, কালো দাগ, গর্তকে দূর করতে সাহায্য করে। 2টো করে ট্যাবলেট দিনে 3 বার আপনারা খাবেন। এইভাবে 1 মাস আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এবং আরেকটি ওষুধ হলো থুজা অক্সিডেন্টালিস 200 পোটেন্সি। এটা মাসে একবারই একদিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে আপনি খাবেন এবং তারপর অপেক্ষা করতে হবে। এই ব্রণ অ্যাকনে পিম্পলসের সমস্যাকে যে ওষুধগুলো বললাম সেগুলোর মধ্যে যেটার লক্ষণ আপনার মিলবে সেগুলো আপনি ইউজ করতে পারেন, এবং তার সঙ্গে যে ফেস প্যাক বা যে ওষুধগুলো মুখে লাগানোর জন্য বললাম সেটা আপনারা কিন্তু অ্যাজ এ হোল সবাই ইউজ করতে পারবেন। এবং এর সঙ্গে কিছু ঘরোয়া টিপস আপনাদেরকে মেনে চলতে হবে, তাতে করে আপনার এই সমস্যা আরও দ্রুততার সঙ্গে নির্মূল হবে। যেমন দিনে অন্তত মিনিমাম 3 লিটার আপনাকে জল পান করতেই হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োজন। মুখ পরিষ্কার দিনে অন্তত 2 থেকে 3 বার, বিশেষ করে প্লেন জল দিয়ে পরিষ্কার করুন, তাতে কোনো ফেস ওয়াশ বা এসব ইউজ না করলেও হবে, কিন্তু পরিষ্কার প্লেন জল দিয়ে 2 থেকে 3 বার মুখ পরিষ্কার করা দরকার। যদি ফেস ওয়াশ ইউজ করতে চান তাহলে ক্যালেন্ডুলার ফেস ওয়াশ পাওয়া যায়, সেটা যে কোনো কোম্পানির হোমিওপ্যাথিরই পাওয়া যেতে পারে, সেটা আপনারা ইউজ করতে পারেন ফেস ওয়াশ হিসেবে। আরেকটা জিনিস টিপস হিসেবে নিতে পারেন এবং এটা কিন্তু দুর্দান্ত কার্যকর, সেটা হলো যে ব্রণ যে জায়গাগুলোতে হচ্ছে সেই জায়গাগুলোতে অনেকের অভ্যেস রয়েছে আঙ্গুল বা নখ দিয়ে খুঁটে দেওয়ার। তখন কি হয় না, সেগুলোতে স্থায়ী দাগ বা গর্ত হয়ে যায়। সুতরাং এটা করা থেকে আপনাকে নিজেকে আটকাতে হবে। এবং বিশেষ কিছু খাবার যেরকম চিনি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার, দুগ্ধজাত খাবার, রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলো কম পরিমাণে আপনার রুটিনে রাখতে হবে। মনে রাখবেন, হোমিওপ্যাথিতে এই ব্রণ অ্যাকনে পিম্পলসের সমস্যার জন্য অনেক ক্ষেত্রে যদি ডোজের গন্ডগোল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যাওয়ার চান্স থাকে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াটা আপনার জন্য সবথেকে বেস্ট হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।